হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমাদের গ্রামের বাড়িতে আসছি বেড়ানোর জন্য। এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমাদের গ্রামের বাড়ি। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আগের যেখানে আমি থাকতাম, বর্তমান তো শহরে থাকি। এ বাড়িতে আমার বোন ভাগ্নিরা থাকে। দেখুন আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে উঠানের পাশে গাঁদা ফুল গাছ, গাছে অনেক ফুল ফুটেছে। মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগতেছে। এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের পাশ। এখন আমি যাচ্ছি পিছন সাইডে। পিছন সাইডেও একটা দরজা আছে। পিছন সাইডে আমাদের বাহিরের রান্নাঘর, যেখানে আমরা রান্না বান্নার কাজ করতাম, আছে দুইটা ছোট ছোট পুরাতন ঘর টিনের। একটা এই যে বাম পাশে, আর একটা ওই যে আপনার সামনে পাশে। ঘরগুলো নষ্ট হয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের পুকুর পাড়ে। পুকুর পাড়ের সোজা রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা বাজারের দিকে যাই বাম সাইড দিয়ে, এবং ডান সাইড দিয়ে সোজা মধুমতি নদীতে যাই। দেখুন আমাদের পুকুরের চারপাশ, পুকুরে মাছ ছাড়া আছে বিভিন্ন প্রকারের। পুকুরের উপরে জমিতে আমার ভাগ্নিরা গাঁদা ফুল গাছ লাগিয়েছে। এখানে বিভিন্ন প্রকার শাকসবজি ফলানো হয়। এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে আমাদের আর একটা বাগান, যেখানে আমাদের পারিবারিক কবরস্থান। কবরস্থানের পশ্চিমে বেশ খানিক জায়গা, কলা গাছ, বিভিন্ন ফলের গাছ, আম গাছ আছে। এখন আমি আছি আমাদের কবরস্থানে। এখানে আমার সামনে আমার বাবার কবর। এখন আমি আছি আমার ভাগ্নি শান্তা আর কবরের পাশে। এখন আছি আমার দাদির কবরের পাশে। এখানে আছে আমার ছোট ভাই মামুনের কবর। কবরের ভিতরে অনেক পাতাবাহার গাছ বড় বড় হয়ে গেছে। আমরা বাড়িতে থাকি না, এই জন্য কবরের ভিতরে অনেক মেহগনির পাতা পড়ে আছে। এগুলো সামনে যখন আসবো তখন পরিষ্কার করে রেখে যাব। আজকে সময় কম, তাই আমি চলে যাব কিছুক্ষণ পরেই বাড়ি থেকে শহরে। আমাদের বাড়ির সামনের বাড়ি।
এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির ভিতরে। বাড়িতে আমরা থাকি না, তাই যে অনেক ময়লা আবর্জনা চারিপাশ দিয়ে রয়েছে। এখন আমি আমাদের বাড়ির পিছন পশ্চিম সাইড দেখাবো, অন্য সাইড। দেখুন বন্ধুরা, পেঁপে গাছে পাকা পাকা পেঁপে দেখা যাচ্ছে। আমি এখান থেকে পেঁপে নিয়ে যাব শহরে। আমাদের বাড়ির পিছন সাইড, পিছন দিয়ে রাস্তা গেছে নদীর দিকে। বাড়ির পিছনে আর একটা বাড়ি আছে, সম্পর্কে আমাদের ভাগিনা হয়। আমি এখন ভাগিনাদের বাড়ির উঠানে আপনাদেরকে আমার ভাগ্নের মনিরের বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। বাড়ির উপরে সুন্দর একটা ডালিম গাছ, ডালিম গাছে ফুল আসছে। দেখুন বন্ধুরা, গ্রামের বাড়ি বলে কথা, ঘরের সামনে দিয়ে বেগুন গাছে বেগুন ধরেছে। ঘরের সামনে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পুরাতন ঘর দেখানোর জন্য। ওই ঘরে আমরা আগে বড় হয়েছি। এখন আমাদের আর একটা বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, যেখানে আছে মেহগনি শিরিষ গাছ। এখন চলে যাচ্ছি মধুমতি নদীর চরের দিকে। আমাদের বাড়ির সামনে ধান ক্ষেত, সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। সব জায়গা ঘুরে ঘুরে দেখাবো। এখন দেখা হয়ে গেল আমাদের এক দুলুভাই, বয়স্ক লোক, ওনার সাথে কথা বলছি। মাশাআল্লাহ, অনেক দিন পরে দেখা হলো, ভালো লাগলো কথা বলে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মধুমতি নদীর দিকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির সামনে আমাদের আর একটা জমি, যেখানে ধান চাষ করা হয়েছে। দেখুন বন্ধুরা, সূর্যমুখী ফুলের চাষ কত মনোমুগ্ধকর।
এখনও সব জমিতে ফুল ফোটেনি, কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে। এখন আমি চলে যাচ্ছি মধুমতি নদীর দিকে। সবুজ আর সবুজ, সবুজে ঘেরা ধান ফসলের মাঠ, জায়গায় জায়গায় শাকসবজি চাষ করা হয়েছে। কাছেই চলে আসছি নদীর। আমাদের এই পাশে চর জাগছে, অন্য পাশে নদী ভাঙন চলছে। কি মনোমুগ্ধকর দৃশ্য দেখুন! সকালে হালকা কুয়াশা ঘেরা অবস্থায় আমি ভিডিও করছি, কারণ আমার হাতে সময় খুব কম এখন, এজন্য ভিডিও করছি। কি স্বচ্ছ পানি, পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে নদীতে জেলেদের নৌকা, এদিকে মেশিন দিয়ে পানি উঠানো হচ্ছে ধানের জমিতে দেওয়ার জন্য।